সবাই জয়েন হোক, শুরু করছি আমি। সন্দীপানটা কি এটা? হ্যালো, রেসপন্স করবে তো? জয়েন হোক, শুরু করছে সব। দেখো দেখো আগের দিনে আমি সময় কার্যের কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমি ওর পার্ট 2 করাচ্ছি, খুব ভালো করে দেখবে। পার্ট 2 তে কি কি করাচ্ছি খুব ভালো করে দেখবে। কোশ্চেনগুলো যথেষ্ট ভালো। আজকে আমি জোন, দিন, তারপরে ঘন্টা, কাজ, এইগুলো থাকলে আমি কিভাবে ফটাফট করবো সেটা আমি তোমাকে বোঝাচ্ছি, খুব ভালো করে বুঝবে। আমরা মাত্র একটা ফর্মুলার মাধ্যমে করব। আরে এতে এক মিনিট, আমরা মাত্র একটা ফর্মুলার মাধ্যমে করব। ফর্মুলাটা সবাই খুব ভালো করে দেখো। হ্যালো, আশা করি শুনতে পাচ্ছ সবাই। দেখো, একটাই মাত্র ফর্মুলার মধ্যে দেখো। আচ্ছা বলো তো, টাকা পয়সা কোথায় থাকে ন্যাচারালি? রেসপন্স করবে, টাকা পয়সা কোথায় থাকে? হ্যালো হ্যালো হ্যালো, তোমরা কেউ অ্যান্সার দাও। হ্যালো, আরে কিছুই অ্যান্সার পাইনি আমি। ব্যাংকে থেকে দাদা। হ্যাঁ, ব্যাংকে থাকে, ভেরি গুড। একটা জিনিস দেখো, আমরা একটাই মাত্র ফর্মুলা ইউজ করবো, যেটা হচ্ছে এম অন ডি অন টি অন বাই ডাব্লিউ ওয়ান ইকুয়াল টু এম টু ডি টু টি টু বাই ডাব্লিউ টু। তাহলে আমরা কি সূত্র, একটাই সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করব, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। এই টাইপসের অঙ্ক অনেক ক্যান্ডিডেটের হয় না, সেটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। কি সূত্র বললাম? এম অন ডি অন টি অন বাই ডাব্লিউ ওয়ান। কি সূত্রটা? এম অন ডি অন টি অন বাই ডাব্লিউ ওয়ান ইকুয়াল টু এম টু ডি টু টি টু বাই ডাব্লিউ টু। সূত্রটা হচ্ছে এই, যেখানে এম এম কাকে ইন্ডিকেট করে? ম্যান পাওয়ার বা লোক সংখ্যাকে ইন্ডিকেট করে। কাকে ইন্ডিকেট করে? ম্যান পাওয়ারকে ইন্ডিকেট করে। ক্লিয়ার হলো? ডিটা, ডি ফর কি? ডে। ডে মানে হচ্ছে দিন, এই যে দিন সংখ্যা কে নির্দেশ করে। টিটা মানে টাইম, টাইমটাকে এটাকে আওয়ারকে নির্দেশ করে। আওয়ার, আওয়ার বা মিনিট এটাকে নির্দেশ করে। ক্লিয়ার হলো? নেক্সট আমরা ডাব্লিউ কি? ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক। ডাব্লিউ কি বললাম আমি? ওয়ার্ক। দাদা আমার স্ক্রিনে দেখাচ্ছে না কেন দাদা? আর কারো কি এই প্রবলেমটা হচ্ছে? হ্যাঁ দাদা, আমারও দেখাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমি যাচ্ছি, আমি ঠিক করে দিচ্ছি। সরি সরি সরি, কি করে দাও দাও, জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট। ও কেন হয়েছে বুঝতে পেরেছি আমি, দাও দাও, জাস্ট 1 মিনিট, দাঁড়াও দাঁড়াও। ওটা উইন্ডোজটা শুধুমাত্র এ করে গেছিলাম। এবার এবার দেখো, দেখতে পাবে আশা করি। এবার দেখতে পাচ্ছ স্ক্রিন? পাচ্ছো? হ্যাঁ দাদা এবার ঠিক আছে। ও হ্যাঁ দাদা, আচ্ছা, এবার দেখা যাচ্ছে এই দাদা। কারণেই সমস্যাটা হচ্ছিল। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। সন্দীপানটা কে একটু বলো তো? সন্দীপানটা, সন্দীপানটা কে? হ্যালো, রেসপন্স করো, মাইক্রোফোনটা অন করো।
জানি না। তাহলে আমি কি কাকে কাকে, তাহলে আমার সূত্রটা কি ছিল, এম অন ডি অন টি অন বাই ডাব্লিউ ওয়ান ইকুয়াল টু এম টু ডি টু টি টু বাই ডাব্লিউ টু। এটা হচ্ছে আমার সূত্র, যেখানে এমটা কাকে নির্দেশ করবে। মনে রাখবে কাজ সবসময় নিচে, কাজ সবসময় নিচে, বাকিগুলো সব কোথায় থাকবে, টাকা পয়সার কাজ। মনে রাখবে টাকা পয়সা কাজ সবসময় চেপে চেপে রেখে দিতে হবে। তাহলে এই জন্য এই দুটো, এই যে কাজ আর টাকা পয়সা যদি বলে সবসময় নিচে থাকবে, আর বাকি সমস্ত জিনিসপত্র কোথায় থাকবে, উপরে থাকবে। এটা আমরা মনে রাখবো। ক্লিয়ার হলো সবার? হ্যালো হ্যালো হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। ওকে। যেখানে এমটা কাকে নির্দেশ করে, লোক সংখ্যা বা ম্যান পাওয়ারকে নির্দেশ করে। ডিটা কাকে নির্দেশ করে, ডিটা হচ্ছে দিন সংখ্যা বা ডেকে নির্দেশ করে। টিটা কাকে নির্দেশ করে, যেটা আওয়ার বা মিনিট, এটাকে নির্দেশ করে কি, টি নির্দেশ করে। ডাব্লিউটা কাকে নির্দেশ করে, কাজকে নির্দেশ করে, মানে কি ওয়ার্ককে নির্দেশ করে। এটা আমরা একটা সূত্র জানলে আমাদের সমস্ত অঙ্ক হয়ে যাবে। তাহলে সূত্রটা কি আরেকবার সবাই মনে করার চেষ্টা করো। কি সূত্র, এম অন ডি অন টি অন বাই ডাব্লিউ ওয়ান ইকুয়াল টু এম টু ডি টু টি টু বাই ডাব্লিউ টু। যেখানে এম ফর কি ম্যান পাওয়ার, ডি ফর কি ডে, টি ফর কি টাইম, ডাব্লিউ ফর কি ওয়ার্ক। এটা আমরা মনে রাখবো। এবার আমরা কি কাজ করবো, আমরা কোশ্চেনের দিকে একটা একটা করে যেতে লাগবো। দেখো তারপরে ওখানে যখন যা যা আসে সেটা দেখবো। বলছে 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে। বলছে কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে। আচ্ছা আমরা সূত্রটাকে লিখে দিলাম একবার, এম অন ডি অন টি অন বাই ডাব্লিউ ওয়ান ইকুয়াল টু এম টু ডি টু টি টু বাই ডাব্লিউ টু। মনে রাখবে কাজ সর্বদা নিচে থাকবে, বাকি সব উপরে। এবার দেখো প্রথমে বলেছে 72 জন লোক, তাই লিখলাম 72। বলছে 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে। তাহলে 280 মিটারটা কি একটু বলো তো, কেউ বলতে পারবে 280 মিটারটা কি? কাজের পরিমাণ। কাজের পরিমাণ। তাহলে কাজটা কোথায় হয়, সর্বদা বলেছি নিচে, এই 280 মিটার। এইবার বলছি 21 দিন, তাহলে এখানে কত লিখবো বলো, এই যে আমরা 21 দিন লিখলাম। বলো এইটুকু বুঝতে আমাদের কি কোনো সমস্যা হয়েছে? রেসপন্স করবে, আশা করি না। ইকুয়াল টু কি হবে, বলছে কতজন লোক মানে আমাকে M2 বার করতে হবে। এখানে লিখলাম M2। বলছে কত দিনে, 18 দিনে, তাহলে ইনটু কত করব আমরা, 18। কত মিটার দেওয়াল, 100, তাহলে এটা কাজের পরিমাণ, তাহলে কোথায় হবে, নিচে হয়ে গেল। বলো এইটুকু যদি আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে? রেসপন্স করবে। আমি কালার চেঞ্জ করব। হ্যালো হ্যাঁ দাদা সাদা কালো করেন দাদা। আচ্ছা আমি করে দিচ্ছি। এটা কি বুঝতে অসুবিধা হয়েছে? আশা করি না। এইবার দেখো 0 0 ক্যান্সেলেশন করলাম। যদি আমি 7 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে, 3। এটা যদি 7 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে, 4। আচ্ছা দেখো এরপরে দেখো 4 18 কত হয়, 72। দেখো 4 4 কেটে গেল। তাহলে এখানে কত পড়ে রয়েছে, 3। এখানে কি পড়েছে, M2। তাহলে M2 মানে কত বলো, M2 মানে কত হচ্ছে, 3 হচ্ছে। তাহলে কোথাও কি ভুল করেছি? না না, এখানে 10 রয়েছে, তাহলে কত, 3 10 কত হবে, 30। তাহলে M2 কত হবে, 30 ইজ দ্য রাইট আনসার। কার কার হয়েছিল একটু বলবে। আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছি সবাই। বলো কোথাও সমস্যা থাকলে রেসপন্স করবে। আমরা একটাই মাত্র সূত্র দিয়ে করব অঙ্কগুলো। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাব। হ্যালো হ্যালো হ্যাঁ তো বলুন। আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো সবাই। নেক্সট কোশ্চেনটা তোমরা একটু করার চেষ্টা করো তাহলে সবাই, করে আমাকে বলো। নেক্সট কোশ্চেনটা বল। বলছে 20 জন লোক, ভালো করে দেবে, 20 জন লোক 6 ঘন্টা করে
কাজ করে 18 দিনে কাজ সম্পন্ন করে। তাই দেখো 20 জন লোক 6 ঘন্টা করে কাজ করছে, 18 দিনে কাজটা কমপ্লিট করছে। বলছে 15 জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করে। কতজন লোক? 15 জন লোক দৈনিক কত ঘন্টা, আমাকে টাইম বার করতে 12 দিনে, তার মানে আমাকে টিটাকে বার করতে হবে কত দিনে কাজ করবে। তাহলে দুটো সমান হয়ে গেল। যদি 5 দিয়ে কাটে, এটা 3 হচ্ছে, এটা 5 দিয়ে কাটলে কত হচ্ছে 4, এটা 3 দিয়ে কাটলে কত হচ্ছে 2। আচ্ছা এটা কত হচ্ছে 4 দিয়ে কাটলে 3, এটা কাটলে কত হবে 3 6 18। তাহলে টি সমান কত হয়ে গেল 12 ইজ দ্য রাইট আনসার। সবার কি এটা হয়েছিল? রেসপন্স করবে। হ্যালো, সবার হয়েছে? এই মাইক্রোফোনটা কার এটা অন করা? হ্যালো, হ্যালো, হ্যাঁ দাদা বলুন, শুনছি। মাইক্রোফোন কে, মাইক্রোফোনটা একটা অন করা রয়েছে, কার এটা? সন্দীপানটা কে? সন্দীপানটা রিমুভ করে দেবে কে? আমি বুঝতে পারছি না কিছু না, রেসপন্সও করে না। আর কি হচ্ছে? ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখো তাহলে তোমরা। এটা কি সবাই বুঝতে পেরেছো? রেসপন্স করবে। হ্যাঁ দাদা পেরেছি। তাহলে আমরা একটাই কোশ্চেন এটা করালাম। এই দেখো আমরা একটাই সূত্র দিয়ে করাবো সমাঙ্ক। নেক্সট কোশ্চেনে দেখো, রেসপন্স করতে পারে না, ঢং করছে পুরো পুরো। দেখো নেক্সট কোশ্চেনে সবাই করার চেষ্টা করো। কি অ্যান্সার হচ্ছে দেখো, 12টি গরু একত্রে 7 দিনে এত কেজি ঘাস খায়। আচ্ছা ঘাসটা তাহলে এখানে কি হচ্ছে? কাজের পরিমাণ না? একটু বলো তো দেখি সবাই। তাহলে এত কেজি কি ঘাসটা? ঘাসটা কি হচ্ছে? তাহলে কাজের পরিমাণ। তাহলে দেখো 12টি গরু 7 দিনে খাচ্ছে কতটা বলো? এই যে 756। তাহলে এটা কাজ, খাওয়াটা। বলছে 15টি গরু 10 দিনে কত কেজি। তাহলে দেখো 15টি গরু 10 দিনে কতটি খাবে? 10 দিনে কতটি, তাহলে কাজের পরিমাণটা আমাকে বার করতে বলছে। এই আমাদের টার্গেট দিয়েছে। তাহলে এটা অ্যান্সার করো সবাই। কি অ্যান্সার হচ্ছে একটু বলো। দেখো 7 দিয়ে কাটছি, 7 একে 7, 0 27টা 56। আচ্ছা যদি আমি 3 দিয়ে কাটি, এটা 5 হচ্ছে, এটা 3 দিয়ে কাটলে কত হচ্ছে 4 হচ্ছে। আচ্ছা কাটছি, 4 দুগুণ 8, 4 7 28। তাহলে ওয়াক কত হবে? 27 গুণ 5 মানে 5 7 35 5 হাতে কত হচ্ছে 3, 5 10 আর 3 কত 13। তাহলে 1350 ইজ দ্য রাইট আনসার। সি ইজ দ্য রাইট আনসার। কি অ্যান্সার হচ্ছে? সি অ্যান্সার হচ্ছে। দাদা সূত্রটা একবার একটু লিখে দেবেন আর একবার এমন একটু। ডিয়ন, আমি লিখে দিচ্ছি একবার সূত্রটা দেখো। এমন ডিয়ন টিয়ন, এমন ডিয়ন টিয়ন বাই এই যে W1 ইকুয়াল টু M2 D2 T2 বাই W2। এটা সূত্র ছিল। এই সূত্র দিয়ে অঙ্কগুলো সব হচ্ছে, দেখো সবাই। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। পেরেছো কি পারোনি বলো? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি দাদা। নেক্সট কোশ্চেনটার দিকে চলো। তাহলে এই কোশ্চেনটা তোমরা এবার করে দেখাবে আমাকে সবাই খুব ভালো করে। বলছে একই কর্মক্ষমতা সম্পন্ন একই কর্মক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুই একই কর্মক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি 2 দিনে দুটি কাজ 2 দিনে করতে পারে। তাহলে দেখো একই কর্মক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি, তাহলে দুজন লোক
দুদিনে দুটি কাজ করে, তাহলে দুটি কাজের পরিমাণ কত? 2। এবার বলেছে 100 জন ব্যক্তি 100টি সমান কাজ কত দিনে করবে? তাহলে 100 জন ব্যক্তি, ও 100 জন ব্যক্তি বলছে 100টি কাজ, আগে ছিল দুটি কাজ, এখন কত? 100টি কাজ। বলছে কত দিনে, আমাকে ডি বার করতে বলছে। তাহলে দেখো কাটছি এই, তাহলে অ্যান্সার কত হবে দেখো তো, ডি ইকুয়াল টু 2। সবাই ঝুঁকে ঝুঁকে অ্যান্সার 100 মারবে, কিন্তু অ্যান্সার কত হবে? এটা 2 অ্যান্সার হবে। সবার কি 2 অ্যান্সার হয়েছিল? একটু রেসপন্স করবে। সবার কি অ্যান্সার 2 হয়েছিল? রেসপন্স করবে। ঠিক আছে, সবার রেসপন্স করবে। হ্যালো, হ্যাঁ হয়েছে দাদা। আচ্ছা নেক্সট কোশ্চেনটা করো। এই টাইপসের কোশ্চেনগুলো তোমাকে লাগবে এবার, ও কোশ্চেনগুলো সবাই পারে। দেখো বলছে 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, তাহলে কত দিনে 8 জন লোক এবং 16 জন মহিলা দ্বিগুণ কাজ করবে? দেখো টাইপস কোশ্চেনগুলো খুব ভালো করে বুঝতে হবে, না বুঝলে করতে পারবে না। মনে রাখবে বা, বা মানে কি? ইকুয়াল টু ভাববে। বা মানে কি ভাববে? তাহলে আমি ফার্স্ট যেগুলো বলছি সেগুলোর দিকে ধ্যান দেবে। বা মানে আমরা কি ভাববো? ইকুয়াল টু ভাববো, এবং বা ও মানে আমরা যোগ ভাববো। মনে থাকবে? তাহলে কি বললাম? বা মানে আমরা ইকুয়াল টু ভাববো, আর ও বা এবং মানে আমরা কি ভাববো? যোগ যোগ ভাববো। তাও কি রকম বলছে দেখো, 6 জন লোক, তাহলে 6 জন মেন বা 12 জন ওমেন, তারপরে বা মানে কি? ইকুয়াল টু ভাবতে বলেছি, 12 জন ওমেন। ক্লিয়ার হলো? 20 দিনে একটি কাজ করতে পারে। আমরা 20 দিন পরে যাব। এটা যদি কেটে দিই তাহলে কত হচ্ছে একটু দেখো, 2। তাহলে এম রয়েছে, ডাব্লিউটাকে আমি নিচে নিয়ে আসলাম, তাহলে কত হবে? উপরে 2, নিচে কত হবে? 1। তার মানে প্রত্যেকটা পুরুষ 2 ইউনিট করে কাজ করলে প্রত্যেকটা মহিলা কতটা কাজ করবে? 1। বলো এটুকু বোঝা গেছে? হ্যাঁ আর না? রেসপন্স করবে। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এখানে প্রথমে কাজ করছিল কজন? 6 জন পুরুষ। তাহলে একজন পুরুষ যদি 2 ইউনিট করে কাজ করে এভরিডে, তাহলে 6 জন পুরুষ কত ইউনিট কাজ করবে এভরিডে একটু বলো। হ্যালো, 12 ইউনিট। 12 ইউনিট। একজন পুরুষ যদি একদিনে 2 ইউনিট কাজ করে, তাহলে 6 জন পুরুষ এভরিডে তাহলে 12 ইউনিট কাজ করবে। ওরা কাজ করছে কদিন? বলছে 20 দিন। একদিনে যদি 12 হয়, 20 দিনে কত হবে? এত কাজ 240। 240। বলছে কত দিনে 8 জন লোক এবং 16 জন মহিলা দ্বিগুণ কাজ? তাহলে কাজ ছিল কত? 12 ইন্টু 20 মানে 240, ওর দ্বিগুণ কাজ, মানে এটাকে আরো 2 দিয়ে গুণ করে দাও, দ্বিগুণ কাজ। তাই টোটাল কাজের পরিমাণ কত? এত। এই কাজটা এখন কে কে করবে? বলছে 8 জন লোক আর 16 জন মহিলা। একজন লোক একদিনে করে কতটা বলো? 2 ইউনিট। তাহলে 8 জন লোক কাজ করবে কতটা? 16। একজন মহিলা একদিনে করে কত ইউনিট? একজন মহিলা একদিনে করে 1, তাহলে 16 জন মহিলা কত? 16। তাহলে 8 জন লোক একদিনে করে 16 ইউনিট, 16 জন মহিলা একদিনে করে 16, তাহলে দুজনে মিলে কতটা কাজ করছে? 32 ইউনিট। ঠিক বলো না ভুল বললাম? হ্যালো, হ্যাঁ। তাহলে এটাকে আমরা কি কাজ করবো? 32 দিয়ে ভাগ করে দেবো। দেখো কাটলে কত হচ্ছে একটু দেখো। যদি আমি 4 দিয়ে কাটি তাহলে 5, এটা 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 8, এটা 2 দিয়ে কাটলাম কত হচ্ছে? 4, এটা যদি 4 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে? 3, তাহলে 3 5 কত হচ্ছে? 15 ইজ দ্য রাইট অ্যান্সার।
বলো, বুঝতে না পারলে আমাকে রেসপন্স করবে যে আমি এটা বুঝতে পারিনি। বলো এটা আমরা বুঝতে পারিনি। যদি কোনো বুঝতে না পেরে থাকো আমাকে বলো, আমি করে দিচ্ছি আরেকবার। অনিশ তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। ওকে, সোজা ছিল না কঠিন ছিল? সোজা ছিল, হয়েছে, ভালোভাবে বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা এই টাইপসের কোশ্চেনগুলোই পরীক্ষা এখন আসছে, আগের টাইপসগুলো এখন আর আসে না। ক্লিয়ার হলো? তাহলে আমরা নেক্সট টাইপসের কোশ্চেন, নেক্সট কোশ্চেনটা তাহলে এটা করার চেষ্টা করো তো দেখি সবাই। চন্দন অ্যান্সারটা করার চেষ্টা করবে। চন্দন, চন্দন তোমার ওখানে ডিউটি শুরু হয়ে গেছে? না দাদা, কবে থেকে? এই ভোটের জন্য আবার এখনো এই লিস্ট বেরোয়নি, সব হাওড়া লিস্ট বেরোয়নি এখনো। ও ঠিক আছে, ওকে ঠিক আছে, এটা করো দেখি। দেখ, বলছে 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেওয়াল 10 দিনে করতে পারে। বলছে 14 জন পুরুষ এবং 20 জন মহিলা 600 মিটার দেওয়াল কতদিনে গাঁথতে পারবে। দেখো এখানে 7 জন পুরুষ যা কাজ করে 10 জন মহিলা তাই কাজ করে, তাই লিখি 7 জন পুরুষ মানে মেন ইকুয়াল টু 10 জন ওমেন। তাহলে দেখো এম বাই ডাব্লিউ ইকুয়াল টু কত, 10 বাই কত হচ্ছে বলো, 7। তাহলে প্রত্যেকটা পুরুষ 10 ইউনিট করে কাজ করলে প্রত্যেকটা মহিলা 7 ইউনিট করে কাজ করবে। তাহলে প্রত্যেকটা পুরুষ যদি 10 ইউনিট করে কাজ করে, প্রত্যেকটা মহিলা কত ইউনিট কাজ করবে, 7 ইউনিট করে কাজ করবে। এটুকুনি আমাদের নো ডাউট, কোনো কোশ্চেন নেই। তাহলে একটা পুরুষ যদি 10 ইউনিট করে কাজ করে, তাহলে 7টা পুরুষ কতটা কাজ করবে, 7টা পুরুষ তাহলে 70, একদিনে করে 70, এই যে 70 ইউনিট। এইবার 100 মিটার দেওয়াল, তাহলে দেওয়ালের পরিমাণটা কত হচ্ছে 100, কাজের পরিমাণ 100, কত দিনে করে, 10 দিনে করে। এবার 14 জন পুরুষ, আচ্ছা একজন পুরুষ কত টাকা কাজ করে 10, তাই 14 জন করবে কত 140। 20 জন মহিলা, একজন মহিলা করে 7, 20 জন মহিলা করবে কতটা, 20 গুণ 7 মানে কত হচ্ছে, সেটাও 140। তাহলে দুটো মিলে কত হলো 280। বলছে 600 মিটার দেওয়াল কত দিনে করবে, তাহলে দেখো তাহলে কত 280 কত দিন, তারপরে ডেটাকে বার করতে হবে, টোটাল কাজ কত 600। দেখো অ্যান্সার শেষ হয়ে যাচ্ছে, এই জিরো কাটলাম, এখান থেকে কাটলাম। আচ্ছা দেখো এখানে কত দিয়ে কাটছে, দেখো যদি আমি 2 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 14, এটাকে 2 দিয়ে কাটলে কত হচ্ছে আমার 3। আচ্ছা এটা 5 দিয়ে কাটলে কত, 5 14 70, তাহলে 3 5 কত 15, 15 ইকুয়াল টু ডি, তাহলে ডি এর পরিমাণটা কত হচ্ছে 15। বেসিক কোশ্চেন ছিল, কিন্তু এই কোশ্চেনে এখন পরীক্ষা আসে, তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। দাদা একটা জায়গায় একটু বুঝতে পারলাম না। বলুন কোথায় বুঝতে পারেননি? ওই যে 70 × 10/100 যেটা, হ্যাঁ 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 ওখানে তো 10 জন মহিলার কথাও বলেছে। হ্যাঁ, তো ওখানে বা ছিল, বা মানে কি, ধরো আমার একটা নিমন্ত্রণ করেছে আমাদের বাড়িতে, ধরো হ্যাঁ বললো যে কৃষ্ণ যদি না যায় ওর বাবা যাবে, তার মানে কি ওরা অ্যারেঞ্জ হ্যাঁ করবে, মানে কি আমার জন্য খাবার অ্যারেঞ্জ করবে, আমার জন্য যতটা হ্যাঁ খাবার অ্যারেঞ্জ করলো, আমি যদি না যাই তারপরে তো আমার পরিবর্তে কে খেতে পারবে, আমার বাবা খেতে পারবে। ঠিক বলো না ভুল বললাম? হ্যাঁ তাহলে হ্যাঁ কি যে কোনো একজনকে নেবে, ওরা কিন্তু দুজনকে নিমন্ত্রণ করেনি, তার মানে ঠিক বলো না ভুল বললাম? ওরা এনি ওয়ান পার্সনকে, যদি এ না যায় তার পরিবর্তে এটা যাবে, তাই তো? ইয়েস অর নো? হ্যালো, তুমি কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে তাহলে পেরেছি। এবার বোঝা গেছে, তাহলে বা হ্যাঁ বলছে হ্যাঁ তো। বুঝতে পেরেছি। আচ্ছা ক্লিয়ার? তার মানে কেউ যদি মাংস যদি না খায় তার পরিবর্তে মাছ দেওয়া হবে,
তাহলে এখানে যদি 7 জন পুরুষ যদি যায় তাহলে কাজটা কমপ্লিট করতে পারবে, বা 10 জন মহিলাও যদি যায় তাহলেও কাজটা কমপ্লিট হবে। ক্লিয়ার হলো সবার? ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনটা করার চেষ্টা করো, দেখি আশা করি নেক্সট কোশ্চেনটা করতে পারবে। দেখো, কিছু লোক একটি কাজ 60 দিনে করে, 8 জন লোক বেশি নিলে 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক নেওয়া হয়েছিল? একদম সোজা। দেখো, কিছু জন, তাহলে কিছু জন মানে আমাকে ধরলাম এম জন লোক কত দিনে কাজটা কমপ্লিট করে? 60 দিনে করে। বলছে 8 জন লোক বেশি, তাহলে আগে নিচ্ছে কতজন একটু বলো? আগে নিচ্ছিল এম জন, এখন কত নেবে বলো? এম প্লাস 8। কদিন আগে শেষ হবে? বলছে যে 10 দিন আগে শেষ হবে। আগে লাগছিল 60 দিন, 10 দিন আগে মানে কি এখন লাগবে 50 দিন। দুটো ইকুয়াল টু করলাম, দেখো 0 0 কাটলাম, তাহলে এখানে 6m ইকুয়াল টু 5m প্লাস 40। 6টা m থেকে যদি 5টা m চলে যায় তাহলে একটা m মানে কত হচ্ছে? 40। অ্যান্সার শেষ। এ বুঝতে পেরেছো? রেসপন্স করবে যেটা বুঝে থাকো। যদি তোমরা বুঝতে পারো রেসপন্স করবে যে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি দাদা। ওকে, নেক্সট কোশ্চেনটার দিকে যাচ্ছি। দেখো, এই কোশ্চেনটার দিকে দেখো সবাই। সবাই দেখো কোশ্চেনটা। বলছে 30 জন লোক একটি কাজ 12 দিনে করে। 6 দিন একত্রে কাজ করার পর 24 জন আরো যোগ দিল। বলছে কত দিনে কাজটি শেষ হবে? খুব ভালো কোশ্চেন, করো দেখি। বলছে 30 জন লোক 12 দিনে করতে পারে। বলছে 6 দিন একত্রে করার পরে 24 জন যোগ দিচ্ছে। আচ্ছা, আরো যোগ দিচ্ছে, তাহলে বাকি কাজটি কত দিনে শেষ হবে? তাহলে টোটাল 12 দিনে শেষ হয়, 6 দিন কাজ করছে, আর বাকি রয়েছে কত দিন কাজ করতে বলো? টোটাল 12 দিনে কাজটা কমপ্লিট হয়ে যায়। 30 জন যদি লোকে যদি করে তাহলে 12 দিনে কাজটা কমপ্লিট হয়ে যায়, কিন্তু 6 দিন কাজ করছে, তাহলে এখনো বাকি কত দিনের কাজ পড়ে রয়েছে? 30 জন লোকের 6 দিনের। 30 জন লোকের এখনো 6 দিনের কাজ বাকি আছে। এই কাজটা বলছে আরো 24 জন যোগ দেবে, তাহলে কাজটি কতদিন শেষ হবে? তাহলে আগে ছিল 30, আরো 24 জন যুক্ত হচ্ছে, তাহলে এখন কত? 54 জন। বলছে কতদিন, যেটাকে আমাকে বার করতে হবে। দুটো কি ইকুয়াল টু হয়ে গেল? আচ্ছা, 6 দিয়ে কাটলাম, এটা করলে কত হচ্ছে? 9। 6 9 54। যদি 3 দিয়ে কাটি এটা 10 হচ্ছে, এটা 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 হচ্ছে। 10/3 মানে কত হচ্ছে? 3 পূর্ণ 1/3 ইকুয়াল টু ডি। তাহলে এ ইজ দ্য রাইট আনসার। দেখো কিসের সে সিজিএল টায়ার অন 2023 সালের কোশ্চেন ছিল এটা। ঠিক আছে, অবশ্যই সবাই বুঝতে পেরেছো, সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনটা করো সবাই। নেক্সট কোশ্চেনে সবাই করো। দাদা কোশ্চেনটা দেন দাদা। আচ্ছা, দেখো নেক্সট কোশ্চেনে সবাই করো। এইবার দেখো কোশ্চেনটা দিয়েছে ও টাইপস এর, আগে ছিল বা, এখন ও। এই টাইপস গুলো কোশ্চেন দেখতে হবে। এটা দেখো সিজিএল এসছে কোশ্চেনটা। ও মানে মনে রাখবে যোগ, বা এবং মানে কি ভাববে? যোগ। ক্লিয়ার হলো? দেখো
বলছে 12 জন পুরুষ এবং 16 জন বালক একটি কাজ 5 দিনে করে। মানে কি, এই যে 12 জন যদি আমি পুরুষকে যদি নিই প্লাস 16 জন যদি আমি বালককে নিই, তাহলে কাজটা কত দিনে শেষ হবে বলছে? বলছে 5 দিনে শেষ হবে। আবার আবার 13 জন পুরুষ 14 জন বালক, আচ্ছা লিখলাম 13 জন পুরুষ প্লাস 14 জন, কি বলছে আমার 14 না 24 জন, সরি 24 জন বালককে যদি নিই তাহলে কত দিনে কাজটা শেষ হবে? আচ্ছা এই পাঁচটা আমি একটু এই পাশে লিখে দিলাম। কত দিনে শেষ হবে? বলছে 4 দিনে শেষ হবে, তাহলে 4 দিয়ে গুণ করলাম। তাহলে দেখো এটা 5 দিনে যতটা কাজ করবে, এটা 4 দিনে ততটা কাজ করবে। দুটো কি কর্মক্ষমতা সেম দুজনের। তাহলে 29 জন পুরুষ 22 জন বালক ওই কাজটি কত দিনে করবে? খুব ভালো কোশ্চেন। বলো এই যে লাইনটা লিখেছি এটা কি সবাই বুঝতে পেরেছো? রেসপন্স করবে। এই হ্যাঁ যে দাদা লাইনটা বুঝতে লিখেছি পেরেছি এটা দাদা। কি সবাই বুঝতে পেরেছো? পেরেছো সবাই? হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ পেরেছি দাদা। আচ্ছা দেখো, আমরা যদি এখান থেকে এখান থেকে যদি ক্যালকুলেশন যদি করার চেষ্টা করি তাহলে কত হচ্ছে? 5 12 60টা এম প্লাস 5 16 কত হয় বলো? 80টা। 80। হ্যাঁ, আচ্ছা 4 13 52, 52টা এম প্লাস 4 24 কত? 96, 96টা বি। বলো ঠিক বললাম না ভুল বললাম? এটুকু 96টা বি। যদি এখান থেকে এটুকু আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি, দেখো 60টা এম ছিল, এদিকে 52টা এম, মানে কত হচ্ছে? 60টা এম থেকে 52টা চলে গেল, তাহলে 8টা এম। 96টা বি থেকে যদি 80টা বি চলে যায় তাহলে কত হবে? 16টা বি। দেখো 8 দিয়ে কাটছি 2, তাহলে দেখো এখানে এম বিটাকে নিচে নেমে গেল, তাহলে কত হচ্ছে? 2/1। মানে প্রত্যেকটা পুরুষ যদি 2 ইউনিট করে কাজ করে, প্রত্যেকটা বালক কত ইউনিট বলো? 1 ইউনিট। বলো এইটুকু আগে বোঝো, অঙ্ক শেষ হয়ে যাবে এক্ষুনি। আগে বলো এটুকু কি বোঝা গেছে? আগে এই লাইনটা বোঝার চেষ্টা করো সবাই। হ্যালো, এই লাইনটা হ্যাঁ কি দাদা সবাই বুঝতে বুঝতে পেরেছো? পেরেছি দাদা। আচ্ছা এইটুকু যদি বুঝতে পারো তোমরা, এইবার এই পার্টটাকে কাজে লাগাও। তাহলে আমরা মনে মনে তাহলে এম মানে কত ভাববো একটু বলো? এম মানে কত? 2 ভাববো। আর বি মানে কত ভাববো আমরা? 1 ভাববো। তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে দেখো যে কোনো একটা পার্টে এম মানে যদি 2 হয়, এম মানে যদি 2 হয় তাহলে 12 দুনে কত হবে? তাহলে 12 গুণ 2 মানে 24, আর 16 গুণ 1 মানে কত হচ্ছে? 16। 16 আর 24 যোগ করলে কত হয় একটু বলো? 40। 40 গুণ কত? 5। যে কোনো একটা পার্টে মান বসিয়ে দেবো, তাহলে কি 5 গুণ 40। 40 কোথা থেকে এসছে বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। কেন বলতো? এম মানে আমরা 2 বসাবো আর বি মানে 1 বসাবো। বসালে ওখানে দেখা যাচ্ছে, তাহলে ক্যালকুলেশন করলে 12 গুণ 2 মানে 24, 16 গুণ 1 মানে কত হচ্ছে? 16। দুটোকে যোগ করলে কত হচ্ছে? 40। এটুকুনি নো ডাউট কোশ্চেন। তাহলে আমি ওই পার্টে বসালে পাওয়া যাচ্ছে 5 গুণ 40, তাই টোটাল কাজের পরিমাণ কত? 5 গুণ 40। এবার আমাকে বলছে 19 জন পুরুষ, একজন পুরুষ করে 2, আচ্ছা 29 জন পুরুষ করবে কত? 58। আর 22 জন বালক, একজন বালক করে 1, 22 জন বালক করবে কত? 22। তাহলে এটা মানে কত হচ্ছে? 22। 58 আর 22 যোগ করলে কত হয় একটু দেখিনি? 0। তাহলে কত হচ্ছে? 80। তাহলে আমরা 80 দিয়ে ভাগ করবো, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 5/2, 5টাকে সমান 2 ভাগ করলে কত হচ্ছে? 2.5। অ্যান্সার শেষ। দেখো সিজিএল টায়ার 2 কোশ্চেন, খুব টাফ কোশ্চেনটা, একটু দেখে নাও তো সবাই। খুব টাফ ছিল কোশ্চেনটা, রেসপন্স করবে সবাই। সবাই খুব ভালো করে রেসপন্স করার চেষ্টা করবে। ক্লিয়ার হয়েছে সবার? হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা বুঝতে পেরেছি দাদা। ওকে ভেরি গুড। আমি নেক্সট কোশ্চেনে যাব, একটু বলো। ওকে হ্যাঁ আচ্ছা, তাহলে এটা একটু করার চেষ্টা করবে তো। তাহলে
ও, এটা আগের দিনের টাইপস এর কোশ্চেন এসেছে, এটা আমি কেন করাবো এখন? এখন এই টাইপসটা করাবো না, আগের দিন করেছিলাম এই টাইপস গুলো। এইটা কোশ্চেনটা করো, এই কোশ্চেনটা করে দেখাবে, সরি এই টাইপস কোশ্চেনটা একটু করে দেখাবে সবাই। করো, তাড়াতাড়ি করো। দেখো, আমি করাবো না তুমি করতে পারবে, একটু বলো তো। দাদা চেষ্টা করি দাদা। আচ্ছা, একটু চেষ্টা চেষ্টা করো তাহলে। দাদা 5 × 1/3 অ্যান্সার আসছে। তাই শিওর? হ্যাঁ দাদা তাই তো আসছে। আচ্ছা, তাহলে আমি করাবো, দেখি কি হয়। দেখো, এখানে বলেছে 4 জন পুরুষ ও 6 জন মহিলা। দেখো লিখলাম 4 জন পুরুষ প্লাস 6 জন ওমেন, বলছে 8 দিনে, তাহলে কত দিনে করে? 8 দিনে, এই যে লিখলাম 8 দিনে। এবার 2 জন পুরুষ এবং 9 জন মহিলা ওই কাজ 8 দিনে করে, তাই লিখলাম কত? 2 জন পুরুষ, 2 জন পুরুষ আর কতজন? 9 জন ওমেন ওই কাজটা কত দিনে করে? 8 দিনে করে। এবার কারিটা চেঞ্জ করে দেখো তোমাকে বোঝানোর সুবিধার্থে। তাহলে কি দুটো কর্মক্ষমতা সেম, দুটো ইকুয়াল টু করলাম, তাহলে 8 কেটে দিলাম। তাহলে দেখো 4টে এম থেকে যদি 2টো এম চলে যায় তাহলে কত হবে? 2টো এম। আচ্ছা, 9টা ডাব্লু থেকে যদি 6টা ডাব্লু চলে যায় তাহলে কত হচ্ছে? 3টে ডাব্লু। বলো, এটুকু নিয়ে কোনো সমস্যা আছে আমাদের? রেসপন্স করবে না। এইবার দেখো, তাহলে দেখো লিখছি এম, ওই ডাব্লুটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে কত হচ্ছে? 3/2। তার মানে প্রত্যেকটা পুরুষ 3 ইউনিট করে কাজ করলে প্রত্যেকটা মহিলা কত ইউনিট করে কাজ করবে? 2। তাহলে প্রত্যেকটা পুরুষ 3 ইউনিট করে কাজ করলে প্রত্যেকটা মহিলা কাজ করবে কতটা? 2 ইউনিট। জাস্ট এবার আমি আবার কালি চেঞ্জ করছি, দেখো একটু দেখে নেবে এবার। এবার কি কাজ করছি? তাহলে এম মানে কত? 3, তাহলে এখানে এই জায়গায় বসিয়ে দাও এম, এই জায়গায় বসিয়ে দাও 3 বসিয়ে দাও, তার 3 এ 4 কত? 12, আর 6 2 কত হবে? 12। কেন কি ডাব্লিউ মানে কত? 2, 12 12 কত? 24, তাহলে 8 × 24, তাই টোটাল কাজের পরিমাণ কত? এত। এটা কি বোঝা গেছে? সবার মাথায় কি ঢুকলো? বোধগম্য হলো? এটা কি সবাই বুঝতে পেরেছে? কথা বলবে, যে কোনো একটা পার্টে বসাবে। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। ওকে, এইবার দেখো বলেছে আর কত দিনে 8 জন মহিলা কতজন? 18 জন মহিলা ওই কাজটি করতে পারবে কত দিনে? একজন তো মহিলা 2 দিনে করে, 2 ইউনিট কাজ করে। 18 জন মহিলা কত ইউনিট কাজ করবে তাহলে? একজন যদি মহিলা 36 2 ইউনিট কাজ করে 36 তাহলে ইউনিট। 36, তাহলে 36 দিয়ে আমাকে ভাগ করব। যদি 4 দিয়ে, আচ্ছা কত 4 দিয়ে কাটলাম, কত হবে এটা? 4 2 8, 4 9 36, ঠিক আছে। এবার যদি আমি আর কত দিয়ে কাটবো? 3 দিয়ে কাটবে, 3 8 24, আচ্ছা 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 3, তাহলে 16/3, তাহলে 3 5 15, 16, তাহলে 1/3, 5 পূর্ণ 1/3 ইজ দ্য রাইট আনসার। বি ইজ দ্য রাইট আনসার। বলো, বুঝতে পেরেছে সবাই? সবাই কি কোশ্চেনের অ্যান্সারটা বুঝতে পেরেছে? রেসপন্স করবে। সবাই বুঝতে পেরেছে? আই হোপ সবার ক্লিয়ার আছে এটুকু। ক্লিয়ার তো সবার? হ্যাঁ নেক্সট, দাদা। আচ্ছা নেক্সট টাইপস এর কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেনটা যাই। আচ্ছা, এই কোশ্চেনটা একটু করো তাহলে তোমরা। দেখো বা দিয়ে দিয়েছে। বা দিয়ে দিয়েছে।
আচ্ছা করাই তাহলে, করাবো নাকি? এই চন্দন অ্যান্সার বলো, কি ব্যাপার? দেখো বলছে 8 জন পুরুষ বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। দেখো তাহলে 8 জন পুরুষ বা বলেছে, তার মানে কি দুটো ইকুয়াল টু হবে 12 জন ওমেন। যদি 4 দিয়ে কাটে এটা 2 হচ্ছে, এটা 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে m/w ইকুয়াল টু 3/2। তাহলে প্রত্যেকটা পুরুষ যদি 3 ইউনিট করে কাজ করে, প্রত্যেকটা মহিলা কত ইউনিট কাজ করবে? 2 ইউনিট। এইটুকু নিয়ে নো ডাউট কারো কোনো কোশ্চেন হতে পারে না। এবার বলছে যে 20 দিনে করতে পারে, বলছে 10 জন পুরুষ এবং 12 জন মহিলা। তাহলে যে কোনো একটা পার্টে বসিয়ে দাও। এম মানে কত? এখানে পেলাম 3, তাহলে 8 গুণ 3 মানে কত হচ্ছে? 24। টোটাল কাজ কত দিনে করে? 20 দিনে। তাহলে এখানে 20 গুণ করে দাও, তাই টোটাল কাজের পরিমাণ কত? এত। বলছে 10 জন পুরুষ আর কি 15 জন মহিলা, একজন পুরুষ 3 ইউনিট, তাহলে 10 জন পুরুষ কত ইউনিট কাজ করবে একটু বলো? একজন পুরুষ যদি 3 ইউনিট কাজ করে, 10 জন পুরুষ 30 তাহলে ইউনিট। 30। আর এক একটা মহিলা যদি 2 ইউনিট কাজ করে, তাহলে 15 জন মহিলা কত ইউনিট? 30 ইউনিট। এক একটা মহিলা কত ইউনিট এখানে একটু বলো? 2 ইউনিট। তাহলে 15 জন মহিলা কত ইউনিট কাজ করবে? 30 ইউনিট। তাহলে মোট কত হলো? এখানে 30 আর এখানে 30 মানে 60। তাহলে 60 দিয়ে কে ভাগ করে দাও। তাহলে অ্যান্সার কত হলো? 8 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ডব্লিউবিসিএস মেইনসে এসে 2021 এ। ক্লিয়ার হলো সবার? ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো। তাহলে এই কোশ্চেনটা একটু করে দেখো সবাই। এই কোশ্চেনটা ট্রিক দিয়ে করতে হবে, খুব ভালো করে দেখবে। দেখো সিজিএল টায়ারনে এসছে কোশ্চেনটা। এটা কি তোমরা পারবে না? আমি করাবো। দেখি কি হবে বলে মনে হচ্ছে। দাদা আপনি করেন দাদা। আচ্ছা এটা করাই। দেখো বা মানে আমি কি বলেছিলাম? ইকুয়াল টু। দেখো একজন পুরুষ, তাহলে একজন মেন, দুজন ওমেন বা দুজন মহিলা, এই যে দুজন ওমেন বা 3 জন বালক, বা মানে কি আবার ইকুয়াল টু 3 জন বালক। আচ্ছা এরকম যদি হয় তাহলে আমরা রেশিও মেথড ইউজ করব। এখানে দেখো, এখানে হচ্ছে 1, আমাকে এম গুলোকে রেস্ট রাখতে হবে, এম ডাব্লিউ আর বি কে। এখানে কত আছে? 2, এখানে কত আছে? 3। বলো 1 2 আর 3 লসাগু কত হয় বলো? বলো। 6। তাহলে সবাইকে 6 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে 1 দিয়ে কাটলে কত হবে? সেই 6ই থাকবে। এখানে 2 দিয়ে কাটলে কত হবে? 3 হবে। আর এটা 3 দিয়ে কাটলে কত হবে? 2। তার মানে কি প্রত্যেকটা পুরুষ 6 ইউনিট করে কাজ করে, প্রত্যেকটা মহিলা কত? 3 ইউনিট, প্রত্যেকটা বালক কত? 2 ইউনিট। বলো এটুকু বোঝা গেছে না যায়নি? তাহলে প্রত্যেকটা পুরুষ 6, প্রত্যেকটা মহিলা 3, আর প্রত্যেকটা বালক কত? 2 ইউনিট কাজ করে। খুবই ভালো। এবার যে কোনো একটা পার্টে মান বসাবো। তাহলে দেখো এখানে একজন পুরুষ করে কত? 6। কত দিনে করে? 44 দিন। তাহলে টোটাল কাজের পরিমাণ কত? ইনটু 44। এবার দেখো একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক মিলিতভাবে, একজন পুরুষ করে এটা মানে 6, একজন মহিলা করে কত? 3, একজন বালক করে 2। তাহলে 6 আর 3 9 10 11, তাহলে 11 দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে। তাহলে 4 6 কত হবে? 24 ইজ দ্য রাইট আনসার। 24 ইজ দ্য রাইট আনসার। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছো, সবার ক্লিয়ার হয়েছে।
দেখে নাও একটু, যদি কোনো সমস্যা থাকে একটু বল। সবার কি সমস্যা আছে, কোনো সমস্যা রয়েছে এই কোশ্চেনে একটু বলো। হ্যালো, ওকে আমি নেক্সট কোশ্চেনটা দিয়ে যাচ্ছি। দাদা আরেকবার বলুন। কোথায় বলো সমস্যা হয়েছে একটু বলো, কোন জায়গাটায়? দাদা এই মানে এইখানটা যে কাটাকুটিটা করলেন লাস্টের পার্টে, মানে কিভাবে আসলো এটা আরেকবার আচ্ছা একটু কিভাবে বলুন। আসলো, এখানে একটা জিনিস দেখো, এদিকে খুব ভালো করে দেখবে এই জায়গাটা। দেখো একজন পুরুষ, এই যে 1m, তাই তো নাকি? m মানে কত ছিল, আমি পেলাম 6, তাহলে 1 গুণ 6, ক্লিয়ার হলো? কত দিনে করে? 44 দিনে, ইন্টু হ্যাঁ 44, ক্লিয়ার হলো? এটা হচ্ছে টোটাল কাজের পরিমাণ। একজন পুরুষ 6 ইউনিট হুম করে কাজ করে, তাহলে এভরিডে 6 ইউনিট করে কাজ করছে, তাহলে 44 দিনে কতটা কাজ করবে? 6 গুণ 44, ক্লিয়ার হলো? হ্যাঁ ওকে, এইবার দেখো এখানে ছিল কি, একজন পুরুষ করে তো 6 ইউনিট, একজন মহিলা করে 3 ইউনিট, একজন বালক করে কত? 2, তাহলে 6 আর 3 9, 10 11, তাহলে একজন পুরুষ, একজন মহিলা আর একজন বালক মিলে কত ইউনিট কাজ করে? 11 ইউনিট। তাহলে আমরা 11 দিয়ে ভাগ করব, তাহলে দিন সংখ্যা পেয়ে যাবো। টোটাল কাজ আছে বাই ডিভাইডেড বাই এভরিডে কতটা করে, এভরিডে কতটা করে? 11 ইউনিট। তাহলে ক্যালকুলেশন করছি, 4 6 কত হবে? 24। এটা বেসিক কোশ্চেন। দেখো সিজিএল এর মতো এক্সামে ফটাম করে অ্যান্সার করতে হবে তোমাকে। নেক্সট দেখো, এই কোশ্চেন একটু করার চেষ্টা করবে সবাই। দেখো দেখে মনে হবে খুব বড় বড় কোশ্চেন, কিন্তু একদমই সোজা কোশ্চেন হয়। দেখো করার চেষ্টা করো সবাই। নেক্সট কোশ্চেনটা করবো আমি। দাঁড়ান দাদা, একটু চেষ্টা করি দাদা। আচ্ছা চেষ্টা করো, তোমরা অ্যান্সার বলো, তাড়াতাড়ি অ্যান্সার বলো সবাই। আটজন শ্রমিক 18 মিটার দীর্ঘ, 2 মিটার চওড়া এবং 12 মিটার উঁচু দেওয়াল 9 ঘন্টা করে কাজ করে 10 দিনে করতে পারে। খুব ভালো কোশ্চেন। দেখো 8জন শ্রমিক, কোশ্চেনগুলো দেখো, কাজের পরিমাণ কত? 18 মিটার দীর্ঘ, 2 মিটার চওড়া, 12 মিটার উঁচু, 9 ঘন্টা করে কাজ করে 10 দিনে কাজ করবে। এইবার দেখো, এরপরে কি বলছে? বলছে কতজন লোক, কতজন, তাহলে এখানে M2 আমাকে বার করতে হবে। কি বললো? 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে কত? 32 মিটার দীর্ঘ, 3 মিটার চওড়া, 9 মিটার উঁচু। অঙ্ক শেষ হয়ে গেছে। ও যা যা বলেছে আমিও তাই তাই লিখলাম। তাও ক্যালকুলেশন করছি। দেখো এই যে কাটছে 8 8 কাটলাম, 3 দিয়ে কাটলে এটা 2 হচ্ছে, এটা 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 হচ্ছে। ক্লিয়ার? এরপরে দেখো কত দিয়ে কাটছি। এরপরে হচ্ছে যদি আমি 3 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে? এটা 4। এটা যদি 4 দিয়ে কাটি, 4 8 32। এরপরে যদি আমি 9 দিয়ে, আচ্ছা এটা যদি 2 দিয়ে কেটে দিই তাহলে কত হবে? এটা হচ্ছে 4। 9 দিয়ে কাটছি, কত হচ্ছে? 2 হচ্ছে। 2 দুগুণ কত? 4, কেটে গেল। তাহলে 3 10 কত হচ্ছে? M2 মানে কত হয়ে গেল? 30 ইজ দ্য রাইট আনসার। দেখো সি ইজ দ্য রাইট আনসার। খুব টাফ ছিল কোশ্চেন, হ্যাঁ একদম দেখে অ্যান্সার করতে হবে সব কোশ্চেন। বেসিক ক্যালকুলেশন কাটাকাটি করেছি। বলো কোথাও সমস্যা হলে একটু বলবে আমাকে। আমি কি নেক্সট কোশ্চেনটা দেখবো? এবার দেখো, যদি বুঝতে না পারো আমাকে বলো, আমি বলে দিচ্ছি আরেকবার।
হ্যালো হ্যালো, সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ওকে, বলুন। আরেকবার বলবো? হ্যালো, না না তো বুঝতে পেরেছি। ওকে। নেক্সট হ্যাঁ কোশ্চেনটা বুঝতে তাহলে, নেক্সট কোশ্চেনটা আমাকে পেরেছি করে দাদা। দেখাও। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা আমাকে করে দেখাও। দেখো সিজিএল এসছে 2023 সালে কোশ্চেন, ট্রাই করো সবাই। দেখো বলছে আট, দেখো পেনটা একটু চেঞ্জ করে নি। বলছে 8 জন লোক একটি কাজ 45 দিন, তাহলে লিখছে 8 জন মেন 45 দিনে কাজটি কমপ্লিট করে। বলছে 8 জন মহিলা ওই একই কাজ 18 দিনে করে। 8 জন মহিলা মানে কি 8 জন ওই ওম্যান ওই কাজ কত দিনে করে? 18 দিনে। তাহলে কি দুজনের কর্মক্ষমতা কি সেম? দেখো কেটে দিচ্ছে, 9 দিয়ে কাটলে 2 হচ্ছে, এটা 9 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে লিখছি দেখো এম ডিভাইডেড বাই ডাব্লিউ ইকুয়াল টু 2/5। তাহলে প্রত্যেকটা পুরুষ 2 ইউনিট করে কাজ করলে প্রত্যেকটা মহিলা কত ইউনিট কাজ করবে? 5 ইউনিট কাজ করবে। এবার খুব ভালো করে দেখবে। আচ্ছা, আর্টিস্ট ম্যান বলছেন, বলছে অন্য কালি নেই, তাহলে গ্রিন কালার নেই। তাহলে দেখো এবার তাহলে টোটাল কাজের পরিমাণ কি পাবো? যে কোনো এক জায়গায় বসাবো। তাহলে এম মানে আমি কত বলেছি এখানে? 2, যে কোনো এক জায়গায় বসিয়ে দিই। তাহলে 8 গুণ 2 গুণ 45 ফার্স্ট পার্টে বসিয়ে দেন। তাহলে টোটাল কাজের পরিমাণ কত? এত। বলছে 5 জন লোক, একজন লোক করে 2, 5 জন লোক করে কতটা? 10। 8 জন মহিলা, একজন মহিলা করে হচ্ছে 5, 8 জন মহিলা করবে কত? 50টা 40। তাহলে দুটো মিলে কত হয়ে গেল? 50। তাহলে 50 দিয়ে আমি জাস্ট ভাগ করে দেবো। এটা কাটলে কত হয় বলো? 50 দিয়ে 5 দিয়ে কাটলে 9, এটা 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 10, এটা কাটলে কত হচ্ছে? 5। তাহলে 8 9 72 বাই 5, 5 14 70, তাহলে 2/5, 14 পূর্ণ 2/5 ইজ দ্য রাইট আনসার। কত অ্যান্সার হচ্ছে? 14 পূর্ণ 2/5। দেখো সিজিএল টায়ার অনেক কোশ্চেন দেখে তোমাকে অ্যান্সার শিখতে হবে এসব করা। নেক্সট কোশ্চেনে যাব, একটু বলবে নেক্সট কোশ্চেনটা যাব? হ্যাঁ দাদা। ওকে, আচ্ছা এই কোশ্চেনটা করার চেষ্টা করো সবাই। তাহলে সবাই অ্যান্সারটা বলবে, সবার কার কার কি অ্যান্সার হচ্ছে সবাই অ্যান্সার বলার চেষ্টা করবে। তোমাদের কি হচ্ছে এটা? দাদা এটা আপনি করান দাদা। হচ্ছে না তাই তো? দেখো বেসিক কোশ্চেন একটা দিয়েছে, বলছে যে 15 জন লোক প্লাস 25 জন মহিলা, 25 জন ওমেন
আচ্ছা আমি এই পাশে লিখি, নিচের দিকে লিখি, তাহলে সুবিধা হবে এখন। দেখো 15 জন লোক প্লাস 25 জন লোক মানে মেন, আর এটা ওমেন, কত দিনে? 9.6। পয়েন্ট উঠে গেলে বাই কত হবে? 10। বলছে 16 জন মহিলা এই কাজ 27 দিনে করে। দেখো 16 জন মহিলা কত দিনে করে? 27 দিনে করে। বেসিক কোশ্চেন দিয়েছে। আচ্ছা 16 দিয়ে কাটলে 6 লং কত হয়? 96 হয় না? হ্যালো বলো, 6 লং 96। আচ্ছা এটা যদি আমি 2 দিয়ে কাটি তাহলে কত হবে? 3। এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে কত হবে আমার? 5। যদি 3 দিয়ে কাটি তাহলে কত হবে আমার? 9। তাহলে পেলাম কত? দেখো 15টা এম প্লাস 25টা ডাব্লু ইকুয়াল টু 45টা ডাব্লু। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছে, কারণ কি 5 নয় 45টা ডাব্লু। এবার দেখো 15টা এম আর 45 থেকে 25 চলে গেল, তাহলে কত হয় বলো? 45 থেকে 25 চলে গেলে হ্যালো 20টা ডাব্লু। যদি 5 দিয়ে কাটি 3, এটা 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 4। তাহলে এম বাই ডাব্লু ইকুয়াল টু 4 বাই কত হচ্ছে? 3। তাহলে প্রত্যেকটা পুরুষ 4 ইউনিট করে কাজ করলে প্রত্যেকটা মহিলা কত ইউনিট করে কাজ করবে? 3 ইউনিট। এইবার আমি যে কোনো একটা পার্টে বসিয়ে দেবো। আমার এই পার্টটা বসানো অনেক সুবিধাজনক, এই পার্টে বসিয়ে দিলাম। তাহলে 16 ডাব্লু মানে কত? 3 ইন্টু কত হচ্ছে? 27। এই বলছে 16 জন লোক ওই কাজটি কতদিনে সম্পন্ন করবে? একজন লোক করে 4, তাহলে 16 জন করবে কত? 64। তাহলে কত? 4 16 64। তাহলে 27 গুণ 3 মানে কত? 81 বাই কত? 4। 20 গুণ 4 মানে কত হচ্ছে? 80। তাহলে এখানে লিখলাম 20 পয়েন্ট, একটা একে সমান 4 ভাগ করলে কত হচ্ছে? 25 পয়সা। এই ইজ দ্য রাইট আনসার। দেখো সিজিএল টায়ার অন 2023 এর কোশ্চেন, খুব যে টাফ কোশ্চেন এসছে এটা দেখে নাও। এক লাইনে অ্যান্সার করা যায় এসব কোশ্চেন যদি একটু বুদ্ধি থাকে, যদি একটু বুদ্ধি থাকে এক লাইনে অ্যান্সার করে দেওয়া যায়। আশা করি সবাই বুঝতে পেরেছে, সবার ক্লিয়ার আছে। হ্যালো নেক্সট কোশ্চেনে যাব কি? হ্যাঁ দাদা যান দাদা। ওকে আচ্ছা নেক্সট কোশ্চেনটা একটু করে দেখো সবাই। এই একই টাইপসের কোশ্চেন আমি আজকে রেখেছি সবগুলো। আচ্ছা করবো আমি নাকি? দেখো 15 জন পুরুষ একটি কাজ 25 দিনে করে। তাহলে দেখো 15 জন মেন কত দিনে করে? বলছে 25 দিনে কাজটি কমপ্লিট করে। বলছে 25 জন মহিলা ওই কাজ 40 দিনে। তাহলে দেখো 25 জন ওমেন ওই কাজ কত দিনে করে? 40। তাহলে কি দুটোর কর্মক্ষমতা সেম? দেখো 25, আচ্ছা তাহলে দেখো 25 আমি ক্যান্সেল করলাম। যদি 5 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে? এটা 3, এটা 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 8। 5টা 40। তাহলে দেখো এম বাই ডাব্লু ইকুয়াল টু 8/3, মানে প্রত্যেকটা পুরুষ 8 ইউনিট করে কাজ করলে প্রত্যেকটা মহিলা কতটা? 3 ইউনিট করে কাজ করবে। এটুকু নিয়ে নো ডাউট কোনো কোশ্চেন নেই। এবার যে কোনো একটা পার্টে মান বসিয়ে দাও। তার মানে এখানে এম মানে কত একটু বলো, এখানে অন্য কালার দিয়ে একটু দেখাচ্ছি তোমাদেরকে। এম মানে আমাদের কত? 8। তাহলে জাস্ট এখানে বসিয়ে দাও এই পার্টে। তাহলে কি 15 গুণ 8 গুণ কত হচ্ছে? 25। তাহলে টোটাল কাজের পরিমাণ এত। বলছে এখন এই কাজটা কে কাজ করবে? 15 জন পুরুষ আর 25 জন মহিলা। এক একটা পুরুষ কাজ করে কত? 8। তাহলে 15 জন পুরুষ কতটা কাজ করবে? লিখে নাও 120। আর 25 জন মহিলা
এক একটা মহিলা কাজ করে 3, 25 জন মহিলা কাজ করবে, 3 25 75। তাহলে এই দুটোকে যোগ করলে কত হয় বলো দিন দেখি, কত হবে? 195। তাই তো? ঠিক বলো না ভুল বললাম? হ্যালো, তাহলে কি 195 দিয়ে ভাগ করবে, যেটা হবে সেটা অ্যান্সার। এটা নিজেরা ক্যালকুলেশন করে নেবে, এটা নিজেরা সবাই ক্যালকুলেশন করে আমাকে বলবে নেক্সট দিন। নেক্সট কোশ্চেনটা দেখো সবাই। ও না, এই কোশ্চেনটা কেন আসবে? আগের দিন তো এই টাইপস গুলো করেছি, আজকে না এই টাইপস করাবো না তো। নেক্সট করো। দাদা এই প্রশ্নের সেটটা দাদা একটু গ্রুপে দেবেন দাদা পরে। আমি দিয়ে দেবো, একটু পরেই সব দিয়ে দেবো। এটা বলো কত অ্যান্সার হচ্ছে? বলছি একজন পুরুষ বা দুজন মহিলা বা তিনজন বালক একটি কাজ 121 দিনে করতে পারে। একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক একত্রে কাজটি কত দিনে করতে পারে? দেখো এই টাইপস একটু আগে আমি করালাম, করো দেখি, করো দেখি এটা কি হচ্ছে। একজন পুরুষ, খুব ভালো করে দেখবে, একজন মেন ইকুয়াল টু দুজন ওমেন ইকুয়াল টু তিনজন বালক। এদের লসের কত? 6। সবাইকে 6 দিয়ে ভাগ করে দাও। তাহলে প্রত্যেকটা পুরুষ 6 ইউনিট করে কাজ করে, প্রত্যেকটা মহিলা 3 ইউনিট, প্রত্যেকটা বালক কত? 2 ইউনিট। এবার কি করছি দেখো, 121 দিনে কাজটি কমপ্লিট হয়। তাহলে একজন পুরুষ 6, তাহলে কি 6 গুণ 121, তার টোটাল কাজের পরিমাণ কত? এত। এই কাজটা কে কাজ করবে? একজন পুরুষ। একজন পুরুষ কাজ করে 6, একজন মহিলা কাজ করে কত? 3, 6 3 9, একজন বালক কাজ করে 2, তাহলে কত হচ্ছে? 9 এর 2 কত? 11, তাহলে 11 দিয়ে ভাগ করে দেবো। 66 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো সিজিএল এর কোশ্চেন, এক একটা লাইন অ্যান্সার হবে। যাবো নেক্সট কোশ্চেনে যাবো? হ্যাঁ দাদা। ওকে, আচ্ছা এই কোশ্চেনটা করো দেখি সবাই। মনে রাখবে টাকা পয়সা, একটা জিনিস মনে রাখবে, টাকা পয়সা আর কাজ সবসময় নিচে থাকবে। টাকা পয়সার জায়গায় তুমি কাজটাকে ইন্ডিকেট করতে পারো, কোনো সমস্যা নেই আমাদের। এই কোশ্চেনটা করবো, দেখো আশা করি তোমাদের হবে না এটা। দেখো 3 জন পুরুষ বা 4 জন মহিলা, 4 জন ওমেন, তাহলে দেখো m/w ইকুয়াল টু 4/3। তাহলে প্রত্যেকটা পুরুষ 4 ইউনিট করে কাজ করলে প্রত্যেকটা মহিলা কত? 3 ইউনিট। যে কোনো একটা পার্টে বসিয়ে দাও, তাহলে 3 m মানে কত? 4। তখন টাকা ইনকাম করে কত? 480। এবার বলছে 6 জন, ভালো করে শুনবে, অন্য একটু কাজ নেই। বলছে 6 জন পুরুষ, 6 জন পুরুষ মানে কি? একজন পুরুষ করে 4, 6 জন পুরুষ করবে কত হবে? 6, 4 6 কত? 24। 11 জন মহিলা, একজন মহিলা করে 3, 11 জন মহিলা করে কত? 33। তাহলে কত হচ্ছে? 7 57 লিখলাম, তাহলে 57। তাহলে এখানে কাজের পরিমাণটাকে আমার বার করতে হবে। এখানে টাকাটা আমি এক্স ধরে দিলাম, এভাবে বার করা যাবে। এটা নিজেরা ক্যালকুলেশন করে আমাকে বলো কত হচ্ছে। দেখো আমি করে দিচ্ছি, দেখো চাপ নিতে হবে না। চার সাথে 28 8 হাতে কত? 2, 4 5 20 আর 2 কত? 22, 2280। এইবার যদি বলে এর থেকে সোজা মেথড নেই, হ্যাঁ আছে। দেখো 3 জন পুরুষ যদি কাজ করে তাহলে 480 টাকা, তাহলে এক একজন পুরুষ করবে কতটা? দেখো অন্য মেথড করছি। 3 জন যদি পুরুষ করে তাহলে 480 টাকা, তাহলে এক একটা পুরুষ মেল কাজ 120 টাকা। 120 টাকা করে পাবে।
আর 4 জন মহিলা কাজ করলে কত? 480 টাকা। তাহলে একজন ওমেন কাজ করলে কত বলো? এই দাদা ওটা ভুল হয়েছে, 120 টাকা হবে না। 120 টাকা হবে না তো, 160 টাকা। 300 লং আর 48 মহিলাদের ক্ষেত্রে 120 টাকা হবে। মহিলার ক্ষেত্রে 120 টাকা। এবার দেখো 6 জন পুরুষ, একজন পুরুষ কাজ করলে 160 টা, 6 জন করবে কত? 160 গুণ 6 প্লাস কি হবে 11 জন মহিলা, একজন মহিলা কাজ করলে 120, 11 জন মহিলা কাজ করলে কত? এই তাহলে 0 6 6 36 6 কত? 3 6 কে 6 3 9 প্লাস কত হবে বলো? 12 আর 11 গুণ করলে কত হবে? 1320। তাহলে দুটো যোগ করে কত? 0 8 2 2। এভাবেও করা যায়, অ্যান্সার শেষ। তাই তো নাকি? না খুব টাফ ছিল? হ্যালো, না দাদা ঠিক আছে দাদা অঙ্ক। ঠিক আছে। দেখো তোমাদের এই টাইপস দাদা আগেরটাই ঠিক ছিল। আগেরটা ঠিক ছিল। হ্যাঁ আচ্ছা ওটা গতানুগতিক নিয়মে এসছে, অসুখ করেছি এই কারণে। আচ্ছা এটুকু মানে সবাই বুঝতে পেরেছো আশা করি। হ্যাঁ তোমাদের দাদা। এই টাইপসের কোশ্চেনটা আজকে তো আমরা মানে সময় কার্য থেকে আগের দিন যে টাইপস করেছিলাম, আজকে তার অপর আরেকটা টাইপস করালাম। এই টাইপস গুলোর বাইরে কোনো কোশ্চেন হয় না। আশা করি বুঝতে পেরেছো সবাই, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দিন আমি যেটা নেক্সট দিন একটা রিজনিং এর চ্যাপ্টার করাবো, আশা করি সবাই বুঝতে পারবে। ঠিক আছে, কালকে তোমাদের একটা রিজনিং এর চ্যাপ্টার করাবো। বলুন স্যার। আর হচ্ছে এইটা একটু গ্রুপে সেন্ড করে এটা দেবেন আমি গ্রুপে অবশ্যই। সেন্ড করে দিচ্ছি তোমাকে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা।